সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের প্যানেলে থাকা এসএসসির সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। আর এমন অবস্থাতেই এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট বেরানো নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। আর এই সংশয়ের পিছনে প্রধান কারণই হলো যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে তারা এরপর আর চাইছেন না সেই খাতাগুলো দেখতে। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের এখন মন্তব্য, আমরা এত বছর শিক্ষকতার পরে এখন বলা হচ্ছে আমরা নাকি অযোগ্য। তাহলে অযোগ্যদের দেখা খাতার মূল্যায়ন নিশ্চয়ই যথাযথ মূল্যায়ন হবে না। তাই তারা চাইছেন যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বোর্ড যেন তাদের কাছ থেকে খাতাগুলো ফিরিয়ে নিয়ে যান। অদিতি বসু নামে অঙ্কের এক শিক্ষিকা ক্ষোভের সঙ্গে বলেন, 5 বছর ধরে আমরা শিক্ষকতা করছি, তাহলে গত 5 বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেসব খাতা দেখেছি সেসব মূল্যায়নও বাতিল করা হোক, আবারও নতুন করে গত 5 বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক। আরেকজন শিক্ষক মন্তব্য করলেন যে আমি হেড এক্সামিনারকে বলে দিয়েছি উচ্চ মাধ্যমিকের খাতা আর দেখতে পারবো না, আমার যোগ্যতা নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, আমি অঙ্কের খাতা ফেরত দিয়ে যাব। 2016 সালের প্যানেলের সকলের চাকরি বাতিল হওয়ার বিষয়টি মাধ্যমিকের খাতা দেখার উপরে কতটা প্রভাব ফেলবে এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কোনো মন্তব্য না করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে বড়সড় ধাক্কা আসতে পারে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ইতিমধ্যে কয়েকজন আমাকে ফোন করে জানিয়েছে যে চাকরি বাতিল হওয়ায় তারা খুবই হতাশ, এই পরিস্থিতিতে তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন না। চিরঞ্জীববাবু জানান, প্রধান পরীক্ষক এবং পরীক্ষক মিলিয়ে মোট 50,000-এর মতো শিক্ষক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সঙ্গে যুক্ত থাকেন। তাদের মধ্যে কতজন অযোগ্য ছিলেন তা এখন দেখার বিষয়।